কর্মকারক হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, সেটি হচ্ছে কর্মকারক। যেমন রহিম রহিম বই পড়ে। আচ্ছা, রহিম পড়ে, এই পড়ার কাজটা সে কোনটি দ্বারা সম্পন্ন করতেছে? এই বই দ্বারা সম্পন্ন করতেছে। এই জন্য এখানে বই হচ্ছে কর্মকারক। আর কর্মকারককে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। যেমন রহিম বই পড়ে, রহিম কি পড়ে? রহিম কি পড়ে? বই পড়ে। তো এখানে বই হচ্ছে কর্মকারক। এই কর্ম দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে কি গৌণকর্ম। মুখ্য কর্ম কোনটি এবং গৌণকর্ম কোনটি খেয়াল করো। যে কর্মপত্রী বস্তুবাচক বোঝাবে সেটি হচ্ছে মুখ্য কর্ম, আর যে কর্মপত্রী প্রাণীবাচক বোঝাবে সেটি হচ্ছে গৌণকর্ম। যেমন যেমন বাবা মাকে কলম দিল। এখানে খেয়াল করো, আমাকে কাকে দিচ্ছে? আমাকে। তাহলে এই কাকে দিয়ে বসন্ত উত্তর পাইছো, এই জন্য এটা হচ্ছে কর্ম। আবার কি দিয়ে দিল? কি দিয়ে বসলাম? তো এটা তুমি পাইছো, উত্তর পাইছো কলম। তো এটা হচ্ছে কর্ম। এখন এই যে আমাকে, এটা মূলত বোঝাচ্ছে কি? প্রাণী। এটা কি বোঝাচ্ছে? প্রাণীবাচক বোঝানো হচ্ছে, প্রাণীবাচক বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে গৌণকর্ম। এটা কি কর্ম? গৌণকর্ম। কিন্তু কলম এটা হচ্ছে কি বস্তুবাচক, এটা কি বস্তুবাচক বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে মুখ্য কর্ম। এই কর্মটা কি কর্ম? মুখ্য কর্ম। বুঝতে পারছেন? এবং এই কর্মকারকে কর্মকারক হচ্ছে চার প্রকার: সকর্ম ক্রিয়ার কর্ম, প্রযোজ্য ক্রিয়ার কর্ম, সম্মত ক্রিয়ার কর্ম, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। এই সম্মত ক্রিয়ার কর্ম কোনটি খেয়াল করো। যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়ার কি আছে কর্ম আছে, সেটি হচ্ছে সমকর্ম ক্রিয়া কর্ম। যেমন নাসিমা ফুল তুলছে, এখানে এই যে ফুল, নাসিমা কি তুলছে? কিবা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো কি? ফুল। তাহলে এটা হচ্ছে কর্ম। যেহেতু বলা হয়েছে যে ক্রিয়ার কর্ম আছে, তো এটা হচ্ছে কি কর্ম। তাহলে এটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। আর প্রযোজ্য ক্রিয়ার কর্ম ক্ষেত্রে খেয়াল করো যে কর্তা অন্যকে দিয়ে যখন কাজ করায়, তখন সেটা হচ্ছে প্রযোজ্য ক্রিয়ার কর্ম। ছেলেটিকে বিছানায় শোয়াও। এখন এখানে তো কেউ না কেউ কিন্তু বলতেছে যে ছেলেটিকে বিছানায় শোয়াও। একজনে বলতেছে, অন্য আরেকজনকে বলতেছে যে ছেলেটিকে বিছানায় শোয়াও। মানে এই ছেলেটিকে কাকে? এই ছেলেটিকে বিছানায় শোয়াইতে বলতেছে। তাহলে এই ছেলেটিকে বিছানায় তো অনেকেও শোয়াইব, তাই না? এখন যে শোয়াবে সে হচ্ছে কি প্রযোজক কর্তা, কিন্তু যাকে শোয়াইতেছে এখানে ছেলেটিকে বিছানায় শোয়াচ্ছে। মানে এই যে কর্তা, এই কর্তা কি? যেমন মনে করো এখানে বললাম রহিম ছেলেটিকে বিছানায় শোয়াও। তাহলে এই রহিম কি করবে? ছেলেটিকে বিছানায়, রহিম তার কাজটা সম্পন্ন করবে কাকে দ্বারা? এই ছেলেটিকে দ্বারা। তাহলে এই ছেলেটিকে আশ্রয় করে বলা হয়েছে, যাকে আশ্রয় করে, এই ছেলেটিকে আশ্রয় করে কিন্তু রহিম কি তার কাজটা সম্পন্ন করবে। এই জন্য এখানে ছেলেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া কর্ম। এখন ধরো এখানে রহিম নাই, কিন্তু তারপরে তো বোঝা যাচ্ছে কি কেউ বলতেছে ছেলেটিকে বিছানায় শোয়াও, তাই না? এই জন্য এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। সমতদ্দেশ ক্রিয়ার কর্ম এটা বুঝো। সমতদ্দেশ ক্রিয়ার কর্ম কি? যে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে সমতদ্দেশ ক্রিয়ার কর্ম। যেমন ঘুমিয়েছি। এখন ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে, মানে যেই ধাতু থেকে হবে সেই ধাতুর হচ্ছে সমতদ্দেশ ক্রিয়ার কর্ম। যেমন এখানে ঘুমিয়েছি, ঘুমিয়েছি, এটা ধাতু হচ্ছে কি ঘুম। এটা ধাতুটা হচ্ছে কি ঘুম। এই ঘুম থেকে ঘুমিয়েছি, তার মানে এটা এই যে ঘুম, এটা হচ্ছে তোমার কর্ম। এটা কি কর্ম। আর এটা হচ্ছে কি ঘুমিয়েছি, এটা হচ্ছে কি ক্রিয়া। বুঝতে পারছো? উদ্দেশ্য বিধেয় কর্ম, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় কর্ম।
যেমন ফুলকে মোরা পুষ্প বলি, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? ফুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এই জন্য এই ফুলকে এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, এখন ফুলকে এই ফুল সম্পর্কে বলা হয়েছে যেমন পুষ্প, যেমন ফুলকে মোরা কি বলি? পুষ্প বলি। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যেটা যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধেয় কর্ম। তাহলে এটা হচ্ছে বিধেয় কর্ম। এখন এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে সবসময় কর্মকারক হবে সেটা ভুল। খেয়াল করো, এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে পদ পাওয়া যায় সে পদের যদি কাজ থাকে, সেই পদের যদি কি থাকে? কাজ থাকে, তাহলে সেটি হচ্ছে কর্তৃকারক। আর যদি কোনো কাজ না থাকে তখন সেটা হচ্ছে কি? কর্মকারক। অর্থাৎ কে আর যে মালিক সে কর্তৃকারক, কে আর যে বিষয় সেটা হচ্ছে কি? কর্মকারক। খেয়াল করো, আমি বই পড়ি, আমি কি দিয়ে প্রশ্ন করলাম? আমি বই পড়ি। কি পড়ি? বই পড়ি। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি কি? বই। এখন বই সে কি তার কাজ নিজে নিজে করতে পারে না, এই বইটা কি অন্য কেউ পড়তে হয়, তাই না? এই জন্য বলা হয়েছে যদি কাজ না থাকে তার মানে এই বইয়ের কি তার নিজের কোনো কাজ আছে? নাই। এই জন্য এটা হচ্ছে কি? কর্মকারক। এটা হচ্ছে কি? কর্মকারক। এখন দেখো, পাহাড়ের ডাল বেয়ে জল পড়ে, কি পড়ে? এখন এখানে তো কি দিয়ে প্রশ্ন করা হয়েছে যে কি পড়ে? জল পড়ে। তাহলে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায় ভালো হয়েছিল কর্মকারক, তাহলে হিসেবে এই জল এটা হচ্ছে কর্মকারক, তাই না? কিন্তু বলা হয়েছে কি যে পদ পাওয়া যায় সে পদের যদি কাজ থাকে তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। এখন খেয়াল করো, এই পাহাড়ের ডাল বেয়ে জল পড়ে, ডাল বেয়ে যে জল পড়ে, জলকে আমরা ধাক্কায় নামাই নাকি সে নিজে নিজে পড়ে? সে নিজে নিজে পড়ে। তার মানে এখানে জল সে নিজে নিজে কাজ করতেছে, পড়ার কাজটা সে নিজে নিজে করতেছে। এই কারণে এখানে জলটা হচ্ছে কি? কর্তৃকারক। বলা হয়েছে যদি কাজ থাকে সেটা কর্তৃকারক, তার মানে এখানে জলটা কিন্তু নিজে নিজে ঘুরে ঘুরে পড়তেছে, তাই না? বেয়ে পড়তেছে, এই জন্য জলটা হচ্ছে কর্তৃকারক। বুঝতে পারছো? এখন দেখো, মাটিকে আমি ভালোবাসি, কাকে ভালোবাসি? মাটিকে। এখন এই কাকে দ্বারা প্রশ্ন করছো, ঠিক আছে? মাটিকে আমি ভালোবাসি। এখন এই যে মাটিকে ভালোবাসার কাজটা মাটিকে সে নিজে নিজে করতেছে না, মাটিকে আমি ভালোবাসি মানে আমি ভালোবাসতেছি মাটিকে, তার মাটি কিন্তু ভালোবাসার কাজটা মাটি করতেছে না, আমি মাটিকে ভালোবাসতেছি। তার মানে এখানে কি মাটি কি সে কোনো কাজ করছে? না। বলা হয়েছে যদি কোনো কাজ না থাকে তাহলে সেটা হচ্ছে কর্ম। মাটিকে আমি ভালোবাসি, এই ভালোবাসার কাজটা আমি করতেছি, মাটি করতেছে না। এই জন্য এখানে মাটি হচ্ছে কর্মকারক। এটা কি? কর্মকারক। বুঝতে পারছো? এখন খেয়াল করো, মাটিকে এখানে কে আছে না লাস্টে? কে রে থাকলে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। তার মানে এটা কর্মকারক কি? দ্বিতীয় বিভক্তি। যেমন পাহাড়ে ডাল বেয়ে জল পড়ে, জল, এখানে কোনো বিভক্তি নাই, এই জন্য এটা হচ্ছে কি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। আমি বই পড়ি, কর্মকারক, শেষে কি কোনো বিভক্তি আছে? নাই। এই জন্য এটা হচ্ছে কি? কর্মকারকে এটা হচ্ছে শূন্য বিভক্তি। এটা হচ্ছে কি? শূন্য বিভক্তি। কে আছে যেহেতু তাহলে এটা হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি। এখন দেখো, বিপদ যেন করিতে পারি জয়। এখন বিপদ, প্রশ্ন করো কি? কি জয় করতে পারি? বিপদ। এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছ কর্মকারক, ঠিক আছে? কিন্তু এখন বলো তো এই জায়গায় মানে জয় করা, বিপদ যেন করিতে পারি জয়। এখন জয় করার কাজটা কে করবে? বিপদে করবে নাকি আমাকে নাকি তোমাকে করতে হবে? তাহলে বিপদ এই জয় করার কাজটা কিন্তু বিপদ নিজে নিজে করবে না, এটা অন্য কাউকে করতে হবে। তার মানে এখানে বিপদের কোনো কাজ আছে? নাই। যেহেতু বিপদের কোনো কাজ নাই সেই জন্য এটা হচ্ছে কি? কর্মকারক। এটা হচ্ছে কি কারক? কর্মকারক। আর বিপদ কোন বিভক্তি নাই, এই জন্য এটা হচ্ছে কি? কর্মে
শূন্য বিভক্তি। বুঝতে পারছো? এখানে খেয়াল করো, কাননে কুসুমকুলি সকলে ফুটিল। কি ফুটিল? কি ফুটিছে? ফুটিল মানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইতেছি কি? কুসুমকুলি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কুসুমকুলি সে কি কাজ নিজে নিজে করবে নাকি অন্য কেউ কাজটা করবে? এখন কুসুমকুলিকে আমি বা তুমি ফোটাই না, এখানে কুসুমকুলি সে নিজে নিজে কি ফোটে, তার মানে সেই কাজটা কি নিজে নিজে করতেছে। এই যে সেই কাজ, সে তার কাজটা কি নিজে নিজে করতেছে না, তার মানে তার কাজ আছে, কুসুমকুলি নিজের কাজ আছে। যেহেতু তার নিজের কাজ আছে এই জন্য এটা হচ্ছে কি? কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক। দেখো কি দ্বারা প্রশ্ন করছো, তোমরা তো এটা কর্মকারক বলতে, তাই না? কিন্তু না, কারণ এখানে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সে তার যদি নিজের কাজ থাকে, কুসুমগুলি সে তো নিজে নিজেই ফুটবে, তার নিজের কাজ আছে, এই কারণে এটা হচ্ছে কি? কর্তৃকারক। এখন খেয়াল করো, কুসুমকলি লাস্টে কোনো বিভক্তি নাই, এই জন্য এটি করতে কি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। কারণ খেয়াল করো, ধর্মের কল বাতাসে নড়ে। এখন এই বাতাসে নড়ে, কি নড়তাছে? প্রশ্ন কি দ্বারা প্রশ্ন করা হইতেছে, তাই না? মানে কি নড়ে? ধর্মের কল। কি দ্বারা প্রশ্ন করলে তুমি উত্তর পাইছো? ধর্মের কল। কি দ্বারা প্রশ্ন হিসাবে তো কর্মকারক হওয়ার কথা, তাই না? কিন্তু এই যে ধর্মের কল, এই ধর্মের কল কি আমি তুমি বা কেউ যায় কি ধর্মের কল এখানে নাড়াবে? না, এই ধর্মের কল কি বাতাসে নড়ে, মানে সে নিজে নিজে বাতাসে নড়ে। তাহলে এই ধর্মের কল সে নিজে নিজে, তার মানে কি কাজ আছে, সে নিজে, এই ধর্মের কল তার নিজের কাজ আছে না, সে নিজের কাজ মানে কি? সে নিজে নিজে বাতাসে নড়তেছে, এটা তার নিজের কাজ। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক। আর এখানে কোনো বিভক্তি নাই, এই জন্য এটা হচ্ছে কি? শূন্য বিভক্তি। বুঝতে পারছো? এখন খেয়াল করো, ছেলেটিকে যেতে হবে। কাকে যেতে হবে? ছেলেটিকে যেতে হবে। এখন কাকে দ্বারা প্রশ্ন করছো? কিন্তু এই যে যেতে হবে, এই যাওয়ার কাজটা কাকে করতে হবে? ছেলেটি, তার নিজেকে কাজটা করতে হবে, তাই না? তার মানে ছেলেটির কাজ আছে, যাওয়ার কাজটা ছেলেটিকে নিজেকে করতে হবে, তার মানে কাজটা, এই জন্য এটা কর্তৃকারক। তার মানে এটা হচ্ছে কি কারক? এটা হচ্ছে কর্তৃকারক। ছেলেটিকে কে আছে, তাহলে এটা হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি। বুঝতে পারছো? খেয়াল করো, এই একটা বাক্য, যেমন রহিম বই পড়ে। রহিম কি পড়ে? বই পড়ে। বই তো নিজে নিজে পড়তে পারে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে বই? এবং কর্মকারক তোমাদের আর ঝামেলা থাকার বা সমস্যা থাকার কথা না, আশা করি বুঝতে পারছো।